নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। শুরুতেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। অল্প বৃষ্টিতেই শ্রীভূমি শহরের বহু এলাকা জলবন্দী, পুরসভার বিরুদ্ধে ফুঁসছেন জনগণ। সাত বছর পর বাংলাদেশ থেকে স্বভূমিতে ফিরলেন কাঠিগড়া থেকে নিখোঁজ টিপু সুলতান। বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় ফের মৃত্যু কাছাড়ের যুবকের। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। বুধবার রাতের অল্প বৃষ্টিতেই শ্রীভূমি শহরের বহু এলাকা জলবন্দী। মিনি বন্যার রূপ নিয়েছে শহরের বিভিন্ন এলাকায়। বিজেপি পরিচালিত পুরসভার দিকে আঙুল তুলেছেন শহরের জনগণ। শহরের মিশন রোড, ব্রজেন্দ্র রোড, রায়নগর, ইএনডি কলোনি সহ বিভিন্ন এলাকা গত রাতের বৃষ্টিতে জলের তলায়। এ নিয়ে সরব হয়েছেন এনএসইউ রাজ্য সম্পাদক শুভ্রজিৎ চক্রবর্তী। জলাশয়ে মানে কি বলবো পরিণত করেছে বর্তমান বিজেপি পরিচালিত পুর বোর্ডের দ্বারা। আমার কথাটা এটা নয়, দেখুন সবকিছু মানে অনেকে বলবে এটা রাজনৈতিকভাবে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা, অনেকে বলবে। কিন্তু আজকে এই যে আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি ব্রজেন্দ্র রোড এলাকা, ব্রজেন্দ্র রোড এলাকায় আমি আসলাম এবং স্থানীয় কিছু মানুষের সাথে আমি কথা বললাম। ওনারা আপনাদের সাথেও কথা বলেছেন, আপনারা দেখেছেন যে ওনাদের কি ক্ষোভ। তাদেরকে মাস্টার ড্রেনের লুপ দেখিয়ে মাস্টার ড্রেনের কাজ হবে, তাদের আগের বার যেরকম যখন বৃষ্টিপাত হয়েছিল তখন তারা যে ধরনের প্রবলেম ফেস করেছে, এখন দেখা যাচ্ছে তার থেকে আরো বেশি অবস্থা খারাপ। বাট চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যান অফ করিমগঞ্জ মিউনিসিপাল বোর্ড রাইট নাও, শ্রীভূমি মিউনিসিপাল বোর্ড ইজ টোটালি সাইলেন্ট অ্যান্ড দে আর স্পাইনলেস। আমি তাদেরকে স্পাইনলেস বলতে বাধ্য। এবং বিজেপি নেতৃত্ব কয়েকদিন আগে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি আসলেন, উনি এসে উঠে বললেন যে উন্নয়নের জোয়ার হচ্ছে আসামে। আগের আসাম থেকে উনি উন্নয়নমূলক আসাম বানিয়েছেন। তো আমাদের করিমগঞ্জ বা আমাদের বরাক ভ্যালি এটা কি আসামের মধ্যে পড়ে না? এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়কে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর করিমগঞ্জের উন্নয়নের দায়িত্বে। তো সুব্রত ভট্টাচার্যকে উন্নয়নমূলক দায়িত্ব দেওয়া হচ্ছে, আমি তো বলবো সুব্রত ভট্টাচার্য নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। কোনো ধরনের কোনো উন্নয়ন তো দেখতে পাওয়া গেল না। যা হচ্ছে দ্য ডে বাই ডে দ্য কন্ডিশন অফ আওয়ার লোকালিটি অফ আওয়ার টাউন ইজ ডিটোরেটিং অ্যান্ড দ্য স্পাইনলেস বিজেপি অফ আওয়ার করিমগঞ্জ টাউন, আই এম কম্পেলড টু সে দ্যাট দে আর জাস্ট স্লিপিং। 7 বছর পর বাংলাদেশ থেকে স্বভূমিতে ফিরলেন কাঠিগড়ার গোবিন্দপুর থেকে নিখোঁজ টিপু সুলতান। 7 বছর আগে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যান মানসিক বিকারগ্রস্ত টিপু সুলতান। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পান বাংলাদেশে। তাকে ভারত ফিরিয়ে আনার জন্য গত 1 বছর থেকে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত আজ সুতারকান্দি সীমান্ত দিয়ে টিপুকে ভারতের হাতে সমঝে দেয় বাংলাদেশ। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন বর্ডার পুলিশের ইনচার্জ সাব ইন্সপেক্টর আজমল হোসেন লস্কর। মই কাঠিগড়ার বর্ডার ইনচার্জ সাব ইন্সপেক্টর আজমল হোসেন লস্কর। যে মানুষজন 1 বছৰৰ পৰা করসপন্ডেন্স চলি আছে তার পিছত কনফার্ম হওয়ার পিছত আজি আমি বাংলাদেশ ICP সুতারকান্দিৰ পৰা তাক মই টেক ওভার করে লৈ আহিছোঁ। এইটোত এটা জিনিস পরিষ্কার ক্লিয়ার হল যে আমার ভারতবর্ষ আর বাংলাদেশের যেটো সম্পর্ক সেইটো এটা ভাল, যেটা সম্পর্ক সেইটো হেৰি হল ভাল বস্তু। তো মেইন কথাটো হল এইটো এটা মেণ্টেল মানুহ, তাৰ মানে মাথাত অকণ বিকৃতি হৈ আছিল। তাক যেটো মই ইণ্টাৰভিউশ্যন কৰি পাইছোঁ, সেই মাথাৰ এটা প্ৰব্লেম আছিল, সেইটো কাৰণে সি গম পোৱা নাই ক'ত গৈ আছে। তাৰপিছত বাংলাদেশে সেইটো কনফাৰ্ম কৰিছে। তাৰপিছত মোৰ লগত করসপন্ডেন্স হৈছে আমাৰ অসমৰ আসাম পুলিচৰ লগত। তাৰপিছত কনফাৰ্ম হোৱাৰ পিছত সেইটো আইডেণ্টিফাই হ'ল যে আমাৰে মানুহ।
তো এতিয়া সেইটো কনফাৰ্ম হোৱাৰ পিছত সেইটো আমাৰ হেণ্ড অভাৰ কৰিছে। মানুহজন কিমান দিন বাংলাদেশত আছিল? লগভগ 7 বছৰমান হৈছে। কাকা 2017 ইংরেজি মানে ঘর থেকে বাইরে গেছিল, আমরা কইতাম পারি না যে কই গেছে। 2017 এক রিপোর্ট মতে আমরা 2019 গিয়া বাংলাদেশ গিয়া ধরা করছে, বাংলাদেশ প্রশাসনে কইছে আজকে আমাদের। এরপরে যাই হোক আমরা মিসিং কেসও করা হয়েছে থানার। এরপর যাই হোক মিসিং কেসের দ্বারা আমরা বাংলাদেশ থেকে একটা নোটিশ আইছে খাটিগড় থানার। আবার পরে যে মানুষটা বাংলাদেশ গেছিল একটু মেন্টালিটি প্রবলেম, এর উপরে পুরামতে নামও কইতে পারছে না, অ্যাড্রেসও পুরামতে কইতে পারছে না এই যে মানুষটা গেছে বাংলাদেশ। এরপরে যাই হোক কাটিগড়া থানার খুব চেষ্টা করছে যেন খুঁজাইয়া বাই করালে কই অ্যাড্রেস আছে কই না, বারবার আমরা লোকে যোগাযোগ করছে। করার পরে একটা ফটো আইছে, ফটো দিয়ে আমরা এটা চিনতাম পারছি না এটা আমরারও মানুষ। যাই হোক আজকে আমরা সুদারকান্দি বর্ডারে বাংলাদেশ প্রশাসনে আনিয়া দিয়া গেছে। এরপরে আমরা ইন্ডিয়ার বিএসএফ আছে, কাটিগড়ার থানা সবে গিয়ে এখান থেকে রিসিভ করছে। বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়ার সরকার দিয়ে আমরা ধন্যবাদ জানাই। আর আজকে যারা গেছলা এখান থেকে কাটিগড়ার থেকে শিলচর থেকে এরা আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় ফের মৃত্যু হলো বড়খোলার এক যুবকের। রোজগারের তাগিদে বেঙ্গালুরু গিয়েছিলেন বড়খোলার চাঁদপুর দ্বিতীয় খণ্ডের কান্দিগ্রামের নিখিল চন্দ্র দাসের ছেলে পাপ্পু দাস। গত মঙ্গলবার গভীর রাতে বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়, কিন্তু তার মৃতদেহ বাড়িতে আনার জন্য আর্থিক সামর্থ্য নেই পরিবারের। এ ব্যাপারে সবার কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তার অসহায় পিতা নিখিল চন্দ্র দাস। 600013500902 ফোনপে নম্বরে আর্থিক সাহায্যের জন্য আর্জি জানিয়েছেন তিনি। আমরা এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ, হিন্দু মানুষ, আমরা সব একত্রিত হইয়া আপনার কাছে আরজ করিয়া আমরা এই বাড়ির থেকে এক ভাই বিগত কয়েকদিন আগে বেঙ্গলুরু গেছিলাম, গিয়া ওখানে গত রাত্রে আপনার স্কুটি দুর্ঘটনা এখানে মারা গেছে। এখানের মধ্যে ও এক বাচ্চা দেখতরা যে ভাই মারা গেছেন তার ও দুইটা মেয়ে নিয়ে দুইটা মেয়ে। এখন ও বুয়া আপনার বাবা ও তার ফ্যামিলি। এখন এই বাড়িটারে আনতে হইলে এখান থেকে অনেক টাকা পয়সার প্রয়োজন। সেই হিসাবে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের কাছে আপিল করিয়া আপনারা যাইন যত পারেন তোরা সাহায্য করিয়া এই বাড়িটারে বাড়িতে নিয়ে দিবার ব্যবস্থা করুন, যাতে এই দুইটা বাচ্চা এবং তার ফ্যামিলি আত্মীয় স্বজন আমরা প্রত্যেকে এই মানুষটার মুখ দেখতে পারি। ওই হিসাবে আপনার কাছে আরজ করিয়া। আর তার বাবা তুমি কিছু খুব এটা হইল গিয়া বড় বড় সমষ্টি সানপুর পার্ট 3 এরিয়া 2 এটা সানপুর পার্ট 2 সানপুর নতুন জিপি যেটা করা হয়েছে ও এলাকার আমরা মানুষ পুরানাকো শান্তিগ্রাম এটা করছে। আপনারা প্রত্যেকের কাছে আরো করিয়া আপনারা যাইন যত পারেন ভিডিওটা শেয়ার করিয়া যাইন যত পারেন টাকা দিয়ে একটু সাহায্য করিয়া বাইটারে বাড়ি সঙ্গে দিবার ব্যবস্থা করেন। গরিব মানুষ গতকাল গভীর রাতে ঘূর্ণিঝড়ে বসতঘর ভেঙে চাপা পড়লেন পরিবারের সদস্যরা। ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর করিমগঞ্জ সাদারাশি জিপির নয়া গ্রামে। দিনমজুর মনোজিৎ দাস ও তার পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ে বসতঘর। সবাই চাপা পড়ে যান ঘরের নিচে। আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। এক এক করে সবাইকে উদ্ধার করা হয়। বরাত জুড়ে কোনো প্রাণহানির ঘটনা সংঘটিত হয়নি। আমার এখন ঘর দরজা দেওয়ার বা দেওয়া আমার ওলা দেন অবস্থা খারাপ। এখন আমি একার অবস্থা খারাপ, আমার এখন রবিবার ও এক পাড়ার জায়গা নাই। আপনারা এখন মনে করছে আমার একটা ঘর দেন দেবো, আমি ওলা দুঃখিলা রেবা কোনোদিন আমি এখন ঘর পাই না রেবা, ওলা দুঃখিলা। এখন আপনারা জানতে আমি বাঁচিতে আমার নাইলে আমি আর নাই, আমার নাই রাজার ওলা আমি রুজি কাম করে না নুনতে খাই, আর নাইলে নাই আমি উপায় থাকি। আচ্ছা, কালকে যখন তুফান দিল তখন আপনার সামনে বাড়িলা ওদিকে কোনো মানুষে বার করতে হয়, মানুষ দুইজনে বার করতে, আমার দেবর দুকে বার করতে না, আমার টানিয়া বার করতে না আমরা, তাহলে আমরা কাইলু মারা গেলাম অনেক রাইতু। দেখো আমার ঘর কান্তা ওই তো আমার দিয়া দেবো বা বেশ দিরম করিও না, আমি খুব অভাবী মানুষ।
এখন যে আমি কর্জ খাইতাম আমার এখন একটা টাকা নাই, বললাম আমি অবস্থা সব নষ্ট হয়ে গেছে। কি আমি এক বিকারি নমুনা, এখন সব আমার বাগেট সব বাইন গেছে, কিচ্ছু নাই আমার। কাপড় চুপড়ি তাকে নতুন মানে উড়াই আনিছে কি, আমি মানুষের বাড়ি থেকে কাপড় খুঁজে আনি লাগাই আর বললাম আমার অবস্থা। কাছাড়ের চণ্ডীনগর কিন্নখাল গ্রামে এক যুবকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এ নিয়ে 3 জনকে অভিযুক্ত করে কাটিগুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার রাতে। বিশ্বজিৎ দাশগুপ্তের ওপর ধারালো অস্ত্র নিয়ে গ্রামেরই বিপ্লব দাস, রবীন্দ্র দাস এবং মনোজ দাস প্রাণঘাতী হামলা চালান বলে অভিযোগ। আহত বিশ্বজিৎ বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন বিশ্বজিতের স্ত্রী রীতা দাশগুপ্ত। আমার নাম গীতা দাশগুপ্ত। আপনার হাজবেন্ডের নাম যে বিশ্বজিৎ দাশগুপ্ত। কিতা হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে তো তাই চাও খাইয়া বাইরেছেন, বাইরিয়া দোকানের সামনে গিয়া বসে নাকি দোকানের বাড়িটা ধুইয়া দোকানের মালিকের লগে মোবাইল দেখা খেলা দেখা। আর এমন সময় মানে ছেলেটা আইয়া সারি খুব গালাগালি করে। তার ওই যে বিপ্লব দাস তার নাম। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা হয়েছে গিয়ে কিন্নহাল। আর তার বাসা? তার বাসা ওখানে, এক গ্রামের মানুষ। কিন্নহাল না চণ্ডীনগর? চণ্ডীনগর প্রার্থী ধরে এমনি কিন্নহাল হয়। হে কিতা লেগে মারছে আপনার জামাই? তাই হে খুব মানে বাজে ভাষায় গাইলা, আর গাইলানি শুনিয়ে তাই মানে কইছে না যে কিতা কিতা গাইলা ও কথাটা খালি বলছেন। ও কথা কোয়ার পরেও তো তারা কান্দে আক্রমণ করতেছে। হে প্রথম দর্শক করে তার বড় ভাই আইছে, তারপরে তার কাকু আইছে, আইয়া সারি তো তারা এরকম মারপিট করছে। কয়জনে মারছেন আপনার? 3 জনে। তার সবার নাম কিতা? একজন হয়েছে রবীন্দ্র দাস, আর একজন হয়েছে কি বিপ্লব দাস, আর একটা হচ্ছে মনোজ দাস। আগে কোনো আক্রোশ আছে না, আমরা লোকে কোনো শত্রুতাও নাই, কোনো ঝগড়াও নাই। এখন আপনারা কই আছেন? আমরা এখন তো হসপিটাল আইছি, হসপিটাল থেকে থানা দিয়েছি, থানা থেকে এখন আবার হসপিটাল আইছি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র,
ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। পহেলগাঁও হামলার জবাবে ভারতের অপারেশন সিন্দুর অভিযানের সাফল্যে হাইলাকান্দিতে খুশিতে মেতে উঠল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। গতকাল বাজি পটকা পুড়িয়ে আনন্দে বিজয় উল্লাসে মেতে উঠেন বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা। আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি শাখার পক্ষ থেকে আজ আমরা এখানে আনন্দ উদযাপন করেছি বম ফাটিয়ে। কারণ আমরা জানি যে বিগত কিছুদিন আগে আমাদের কাশ্মীরের পেহেলগ্রামে আমাদের ভারতীয়দেরকে কিভাবে হত্যা করা হয়েছে পাকিস্তানি জঙ্গিদের দ্বারা। তার জন্য তার বিরুদ্ধে কাল আমরা ভারত সরকার পাকিস্তানকে যে শিক্ষাটা দিয়েছে, কালকে আমরা জানি পাকিস্তানের 9টি জায়গায় অ্যাটাক করা হয়েছিল। এই অ্যাটাকটা শুধু একটা আমি ওদেরকে বলতে চাই পাকিস্তানদেরকে যে ওটা জাস্ট একটা ট্রায়াল ছিল ভারতবর্ষের। ওখানে পিকচার ওখানে বাকি আছে, ওখানে বহুত কিছু আছে। তোমরা এখনো সময় আছে, হুঁশিয়ার হয়ে যাও। কালকের অ্যাটাকের পরে তোমরা যেভাবে তোমরা এখনো বিহেভ করে তোমরা চল রहा কিন্তু তোমরা এখনো হুঁশিয়ার করে তোমরা তৈরি যাও। কারণ ভারতের এটা জায়গা একটা ট্রায়াল আসলো, তোমরা লাগে ওখানে বহুত কিছু বাকি রয়েছে। অপারেশন সিন্দুর অভিযানে বিজয় উল্লাস প্রাক্তন সেনাকর্মীদেরও। গতকাল পাথারকান্দিতে পাকিস্তানের পতাকা পোড়ানোর পাশাপাশি আতশবাজি পুড়িয়ে আনন্দে মেতে উঠেন প্রাক্তন সেনাকর্মীরা। जय हिंद, भारत माता की जय। आज पाथरकांदी सैनिक क्लब का प्रांगण पर हम लोग एकत्रित हुआ था कि ऑपरेशन सिंदूर का जो सक्सेसफुल रिजल्ट मिला उसको खुशी को इजहार करने के लिए आज हम लोग एकत्रित हुआ। इसमें पाथरकांदी सैनिकों का साथ साथ पाथरकांदी का यूथ जनरेशन आगे बढ़ के रहे, इसके लिए सबको बधाई। और इसका पीछे में एक ही बात, मीडिया का माध्यम से जिस प्रकार से देश को एकत्रित करने का जो कार्य निर्वाह किया, इसलिए मीडिया को थैंक यू। जितना भी मीडिया न्यूज़ चैनल्स है सबको थैंक यू, दिल से शुक्रिया। क्योंकि उन लोग ने इस प्रकार से नैरेटिव एक बना के दिया, माहौल बना के दिया कि देश को इकट्ठा होना पड़ा और एकत्रित हुआ। और यही है देशभक्ति का भावना। लड़ाई लड़ा जाता है कलम से, उसका बाद आर्थिक, उसका बाद हथियार का माध्यम से तो फौज है, और कलम का माध्यम से मीडिया है, और दिमाग का माध्यम से पॉलिटिक्स है। तो इस प्रकार 3 गेम खेला गया आज का दिन में। 22 तारीख को जो कापुस आया था घूमने फिरने के लिए, शांति है पाथरकांदी बोल रहा हूँ, कश्मीर में 370 हटने का बाद एक शांति का माहौल था। उसको बोलता था कि भारतवर्ष का एक मुकुट, उसको घूमने के लिए आदमी लोग किया था, शांति का साथ परिवार को खुशी मनाने के लिए। परिवार के सामने में उसका पति को खून कर देना, ये कोई इंसानियत है? অপারেশন সিন্দুরের সাফল্য এবং ভারতীয় সেনার মঙ্গল কামনায় কালাইনে পূজা অর্চনা। কালাইন কলেজ রোডের কালীবাড়িতে বজরংবলী হনুমানের পূজা করে এই প্রার্থনা করেন স্থানীয় জনগণ। এই পূজা অর্চনার আয়োজন করেন বিজেপি কাছাড় জেলা সহসভাপতি বিপ্লব কান্তি পাল। আমাদের কালাইন কলেজ রোড হনুমান মন্দিরে একটি বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। এটার আয়োজনের মূল উদ্দেশ্য সংকটমোচন হনুমান মন্দিরে আজকে আমরা পূজার ব্যবস্থা করেছি। এই কারণেই গত 22 এপ্রিল পেহেলগামে যে নারকীয় ঘটনা ঘটেছে, পাক মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা আমাদের 26 জন পর্যটক প্রাণ দিয়েছেন। তাদের আত্মার শান্তি পাওয়ার জন্য সবাই উদ্গ্রীব ছিলেন এবং মানুষের আকাঙ্ক্ষা ছিল এবং মানুষের উচ্ছ্বাস ছিল যে কবে সেনাবাহিনী এই আক্রমণ করবে এবং এটার উপযুক্ত জবাব নেবে। এই উচ্ছ্বাসা এবং আকাঙ্ক্ষার জবনিকা টেনে গত 7 মে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা যেভাবে আক্রমণ চালিয়েছে এবং ভারতের সেনাবাহিনীর দ্বারা পাক মদতপুষ্ট জঙ্গিদের ঘাঁটি যেভাবে গুলিয়ে দেওয়া হয়েছে, তার জন্য আমরা ভারতবর্ষের সকল
সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই ব্যাপারে মানুষকে শান্তি দেওয়ার জন্য সবার যেটা মনের বাসনা ছিল এটা পূরণ হয়েছে এবং আগামীতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সবাই সরকারের পাশে আছি, এই জানাচ্ছি, আমরা সবাই সমর্থন জানাচ্ছি এবং সেনাবাহিনীর এই শৌর্যের জন্য আমরা এবং আগামী বিজয়ের জন্য। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। অল্প বৃষ্টিতেই শ্রীভূমি শহরের বহু এলাকা জলবন্দী, পুরসভার বিরুদ্ধে ফুঁসছেন জনগণ। সাত বছর পর বাংলাদেশ থেকে স্বভূমিতে ফিরলেন কাঠিগড়া থেকে নিখোঁজ টিপু সুলতান। বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় ফের মৃত্যু কাছাড়ের যুবকের। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।